হ্যালো এভরিওয়ান, চলছে মাইক্রোসফট এক্সেল সিরিজ এবং আমি এফএস তাহমিন আছি আপনাদের সাথে। আজকে আমরা ফর্মুলা ট্যাব নিয়ে কথা বলবো এবং ফর্মুলাতে অনেকগুলো আলাদা আলাদা ট্যাব আছে, যেমন একটা হচ্ছে ফাংশন লাইব্রেরি, এখানে ডিফাইন নেমস, এখানে ফর্মুলা অডিটিং এবং এটা হচ্ছে ক্যালকুলেশন। প্রত্যেকটা পার্ট নিয়ে আলাদা আলাদা করে ভিডিও করা হবে। আশা করছি প্রত্যেকটা জিনিস আপনি আলাদা আলাদা করে সুন্দরভাবে বুঝে যাবেন। এবং প্রথম যেটা আছে ফাংশন লাইব্রেরি, তো এখানে দেখেন ইনসার্ট ফাংশনের একটা অপশন আছে। এখানে যদি আমরা ক্লিক করে ইনসার্ট ফাংশনে ক্লিক করি তাহলে দেখেন আমাদের ইনসার্ট ফাংশনে যেগুলো আছে যেমন এবিএস, এগুলো হচ্ছে রিসেন্টলি আমি যেগুলোকে ইউজ করেছি, অ্যাভারেজ, ইফ, হাইপারলিঙ্ক, কাউন্ট, এগুলো ঠিক আছে মোস্ট রিসেন্ট। এবং অলে যদি দিই তাহলে দেখেন সবগুলো ফাংশন আমাদের এখানে চলে আসবে। কি কি ফাংশন আছে, আপনি এখান থেকে যে ফাংশনটা আপনার দরকার হবে আপনি কিন্তু সেটাই এখান থেকে ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো এখন দেখেন এই যে এখানে যতগুলো ফাংশন আছে, যেমন আমি একটু দেখাই আপনাকে। একটা হচ্ছে অটো সাম, অটো সামের মধ্যে সাম, অ্যাভারেজ, কাউন্ট নাম্বারস, ম্যাক্সিমাম, মিনিমাম এগুলো আছে। রিসেন্টলি ইউজ তো বুঝলেনই যে রিসেন্টলি যেগুলো আপনি ইউজ করবেন এগুলো আপনার এখানে দেখা যাবে। ফিনান্সিয়ালের মধ্যে বেশ কয়েকটা ফর্মুলা আছে। এখানে লজিক্যালের মধ্যে আপনি অ্যান্ড, ফলস, ইফ, এরর এগুলো ফর্মুলা আপনি পেয়ে যাবেন। টেক্সটের মধ্যে ফর্মুলা আছে, ডেট অ্যান্ড টাইমের মধ্যে অনেকগুলো ফর্মুলা আছে, লুকআপ অ্যান্ড রেফারেন্স অনেকগুলো আছে, ম্যাথ অ্যান্ড ট্রিকেও কিন্তু অনেকগুলো ফর্মুলা আছে। এবং এখানে আরও কিছু ফাংশন আছে, যেমন স্ট্যাটিস্টিক্যাল আলাদাভাবে আর কি যদি আপনি দেখতে চান, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, কিউবের জন্য, ইনফরমেশনের জন্য, কম্পিটেবিলিটির জন্য, ওয়েবের জন্য। তো এত ফাংশন লাগেন এখানে 400টার বা 450টারও বেশি হচ্ছে ফর্মুলা এখানে কিন্তু আছে। এতগুলো ফর্মুলা আমাদের লাগে না, আর এতগুলো ফর্মুলা একটা ভিডিওতে দেখাতে গেলেও কিন্তু কমপ্লিট হবে না। আর অনেকেই আপনারা সবগুলো একসাথে নিতে পারবেন না, তাই যার যতটুকু প্রয়োজন হয় ততটুকুই নিতে পারবেন। এবং আমরা কি করছি, এটা যেহেতু একটা বেসিক কোর্স, তাই এগুলোতে যেটা একেবারে ইম্পর্টেন্ট বা নিড সেগুলোই কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি। তো এখানে আপনি যে কোনো একটা সেলের মধ্যে ক্লিক করে ইনসার্ট ফাংশনে ক্লিক করলে কিন্তু আপনার এখানে অনেকগুলো ফাংশন দেখতে পারবেন। তো এখানে আমি ধরেন দেখে দিচ্ছি অলের মধ্যে দেখেন এখানে অনেকগুলো ফাংশন আছে। এবং আপনার এখান থেকে যদি ম্যাথ অ্যান্ড ট্রিকে যাই তাহলে আমরা এখান থেকে অনেকগুলো ফাংশন দেখতে পাবো। আপনার যে ফাংশনটা দরকার হবে আপনি কিন্তু সেটাই এখানে ইউজ করতে পারবেন। যেমন এখানে কিন্তু সামের ফাংশনও আছে। জাস্ট সামের ফাংশন এখানে ওকে করলে আপনি এখানে কোন কোন হচ্ছে নাম্বারগুলো সিলেক্ট করতে চাচ্ছেন এখান থেকে আপনি ধরেন এটা বা এই পুরোটাও কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, দিয়ে আপনি এখানে ওকে করলে আপনার এখানে যে রেজাল্টটা আছে সেটা চলে আসবে। ওকে, আচ্ছা এখন আসেন যে অটো সামের যে বিষয়টা। অটো সাম বলতে এখান থেকে আপনি অটো সাম করলে এই পুরোটার একটা সাম সিলেক্ট করে ফেলবে এবং আপনার এখানে রেজাল্টটা চলে আসবে। এটা কিন্তু পুরোটার, ঠিক আছে, পুরোটার রেজাল্ট চলে আসছে। একইভাবে আপনি যদি এখানেও দেন অটো সাম দিয়ে, তাহলে কিন্তু সাথে সাথে এই পুরোটার যে রেজাল্টটা আছে ওটা আপনার করে ফেলবে। অর্থাৎ আপনি যেটা ম্যানুয়ালি করেন সেটা কিন্তু এটা অটোমেটিক করে ফেলবে। তো এটা হচ্ছে অটো সামের সুবিধা। এবং এই মোটামুটি কিন্তু আমরা নর্মালি কি এই যে ম্যাথ অ্যান্ড ট্রিক এটারই কিছু ফর্মুলা ব্যবহার করে থাকি। আর ম্যাক্সিমাম ওই অটো সামের মধ্যে যে অ্যাভারেজ, কাউন্ট নাম্বার, ম্যাক্সিমাম, মিনিমাম এগুলোই কিন্তু আছে। ঠিক আছে, এই যে কাউন্ট নাম্বারসে দিলে আপনি এখানে কাউন্ট নাম্বারও করে ফেলবে এক। ওকে, দেন এখানে যদি আমি এভারেজ চাই যে এটার এভারেজ কত, তাহলে এভারেজও কিন্তু বলে দিবেন। তো এরকম করে আপনি যেটা যেটা চান সবগুলো সিলেক্ট করে দিবেন এবং ওইভাবে করে কিন্তু আমাদের এখানে অপশনগুলো চলে আসবে। তো এখানে আরও কিছু অপশন আছে যেটা আসলে আমাদের প্রজেক্ট ভিত্তিক বা বিভিন্ন প্রজেক্টে ওটা আমরা বুঝতে পারি। বেসিক লেভেলের বা বিগিনার্সদের জন্য এইটুকুই হচ্ছে এনাফ। তারপরও আমি চেষ্টা করব বাকি যে ফর্মুলাগুলো আছে সেগুলো সবচেয়ে ইজি ওয়েতে আপনাদেরকে বোঝানো, কারণ এক্সেলটা অনেকেই অনেক কঠিন মনে করেন, কিন্তু এখানে কঠিনের কিছুই নেই। বিষয়গুলো যদি আপনি কিছুদিন প্র্যাকটিস করেন এবং যদি একটু লজিক্যালি দেখেন তাহলেই বুঝবেন এই ফর্মুলা দিয়ে কাজ করা অনেক বেশি ইজি। অন্যান্য যে ফাংশনগুলো বা টুলগুলো আছে ওগুলোর থেকেও এই এক্সেল ইউজ করাটা কিন্তু অনেক বেশি ইজি এবং অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমাদের অনেক দরকার পড়ে কিন্তু এক্সেল শিটটা মেনটেন করা। ওকে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে এর পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।